আল্লাহ বলতেছেন পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যে যত কিছু দেখো সব তোদের জন্য কাজে লাগিয়ে রেখেছি। ইলিশ মাছ আমাদের জন্য, ইলিশ মাছ আমাদের জন্য, আমরুপালি আমাদের জন্য, কাঁঠাল আমাদের জন্য, বিশ্বের সবকিছু আল্লাহ কোরআনে বলতেছেন এই উম্মতের জন্য। সেই উম্মত দৈনিক 5 বেলা একটু আল্লাহর ঘরে যায় আল্লাহকে একটু বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যায় না, কথা বলেন। আল্লাহ বলতেছেন মাটিকে খালি একটু অনুমতি দেন, খালি নর্ম চর্মুকা একবার গিল্লা ফেলামো, আমার আল্লাহকে সম্ভব না। মাটি কয় আল্লাহ আপনার সম্ভব কিন্তু পারতেছি না। তা মাটি কয় কেন? বন্ধুর কারণে। কার কারণে? বন্ধুর কারণে। কেন? আমি তো কোরআনের 9 পারায় বলেছি ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ফীহিম মানে মধ্যে, ওয়া আনতা মানে আপনি, আপনি তাদের মধ্যে আছেন। আমি লিয়ুআযিবাহুম কেমনে করি, আমি কেমনে তাদেরকে আযাব দেই, আপনি যেই উম্মতের মধ্যে আছেন। সুবহানাল্লাহ কয় না মিয়া? যেহেতু মেরাজের আলোচনা বলছে তাইলে এটা ইমানদারের দলের মাহফিল, ঠিক না? যেহেতু মিলাদ কিয়ামের আলোচনার কথা বলছে তাহলে মিলাদ কিয়াম, হায় হায়, জন্ম মানে মিলাদ মানে না, কথা কয় না। কি মানে? মানে পাগলের এখন তো পাগল কয় না, তার কাজ কারবারে পাগল বলে, কথা বলেন না কেন? কারো গায়ে কি লেখা থাকে এই লোকটা পাগল, কিন্তু তার অঙ্গ ভঙ্গি কাজ কারবার, মুড়ির মধ্যে হাত দেয়, আবার খেজুরের গুড়ের জোলা গুড়ের মধ্যে হাত দেয়, কথা কয় না? মানুষকে হাদা নফর মাজনুন, ঠিক না? হাদা নফর মাজনুন, এই ব্যক্তিটা পাগল। নাইলে হয় একবার দেয় জোলা গুড়ের মধ্যে হাত, আর একবার দেয় মুড়ির মধ্যে হাত। হ্যাঁ, মুড়ি গুড় আর মুড়ি একসাথে খায়। আর এই পাগলের সিমটম। জন্ম মানে মিলাদ মানে লাউ মানে কদু মানে না, কথা বলে না বেটা। লাউ মানে 20 টাকা মানে 20 টাকা মানে না। আমাকে ফরিদপুরে 20 টাকা আর 20 টাকা একটা একরকমই, এদিকে একই রকম না। তা মিলাদ আর জন্ম, বাংলায় হইল জন্ম আর আরবিতে মিলাদ। কত বড় বোকার স্বর্গে এরা বাস করে। এরা জন্ম, যদি আপনি জন্ম কন কোনো কথা নাই, কথা কয় না কোন। যেমন আমরা ঈদে মিলাদুন্নবী কই না, ঈদ কইলে হ্যাঁ গো মাথা গরম, অথচ খুশি কইলে মাথা গরম হয় না। অথচ ঈদের বাংলা হইল খুশি, ঈদের বাংলা আনন্দ, উৎসব। উৎসব কইলে চেতে না, আনন্দ কইলে চেতে না, খুশি কইলে চেতে না। খুশির দিন কইলে রাগ হয় না, আনন্দের দিন কইলে রাগ হয় না, উৎসবের দিন কইলে রাগ হয় না, ঈদে মিলাদুন্নবীর দিন কইলে রাগ হয়ে যায়। অথচ যেইটারে আনন্দের দিন কয় ওইটারে ঈদের দিন কয়। আব্বা জানলারে আমার, এই জন্যই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা 2500 চিনি, 2500 চিনি, কথা কয় না? 2500 চিনি, 2500 চিনি, 2500 চিনি, 2500 চিনি, কথা কয় না? ভাষা 4টা, অর্থ হইল একটা, কথা কয় না? লাউ চিনি, কদু চিনি, বিট চিনি, 20 চিনি, 2500 চিনি, 2500 চিনি, 2500 চিনি, 2500 চিনি। 4 রকমের ভাষায় একটা ভাষায় কথা হলো, কিন্তু মানা হইল একটা। মানা মানে অর্থ হইল একটা। জন্ম যেইটারে বলে মিলাদুন্নবী সেইটারেই বলে, ঈদ
ঈদ যাকে বলে খুশি তাকে বলে, খুশির দিন বললেই ঈদের দিন বলা হয়ে যায়, আনন্দের দিন বললেই ঈদের দিন বলা হয়ে যায়। আনন্দের দিন বললে ভাইজানরা চেতে না, কিন্তু হাবিবের শুভাগমনের দিন ঈদের দিন বললে ভাইজানরা চেতে যায়। কথা কয় ঠিক কিনা বাবা? আব্বাজানরা আমার, ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা উচিত, কারণ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজে বলেন নাই যে আমি গেছি। আল্লাহ কয় বন্ধু যদি বলে আমি গেছি তাইলে অনেকেই সন্দেহ করবে, এই জন্য আমি আমার বন্ধুকে বলতে দিব না। আল্লাহকে সুবহানাল্লাযী, পরম মহামহিমান প্রভু তিনি, যিনি আপন মাহবুবকে বান্দা বলতো আমাদের অসুবিধা নাই, কিন্তু মাহবুব বললে অনেক সম্মান করা হয়। আমরা জানলারি আমার আপন মাহবুবকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। কবে? কয় লাইলা, লাইলা রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। কোথায়, কোন জায়গার থেকে? আমার আল্লাহ নিজে বলছেন মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম শরীফ থেকে, মানে মক্কা শরীফ থেকে। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এবং মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এটা হইল কোরআনের সরাসরি ইবারত। মারহাবা কয় আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যেহেতু আমার আলোচনা লম্বা লম্বা করতে পারবো না, সেই দিনও আমার এখন আর নাই। আব্বা জাননারে, বাবা জাননারে, যেহেতু মিলাদ কিয়ামের একটু কথা বলা লাগবে ইনশাআল্লাহ, আবার মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও বলা লাগবে ইনশাআল্লাহ। এই জন্য মজার ব্যাপারটা হলো আল্লাহ বলতেছেন আমি নিছি। নবী যদি কইতো আমি গেছি তাইলে অনেকেই বলতে এটা কেমনে গেল। যখন আল্লাহ কয় আমি নিছি, আর কোনো সন্দেহ রইল না। এখানেই তো মজাটা। আল্লাহ বলতেছেন আমি নিছি, আল্লাহ পারেনি, কথা কয় না। আমার আল্লাহ আপন মাহবুবকে রাতের বেলায় নিলেন কেন? আল্লাহ নিজে বলতেছেন বারাকনা হাওলাহু, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি কেন নিলাম? কেন বন্ধুকে আমি সফর করাইলাম? কেন আমার বন্ধুকে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলাম? আল্লাহ নিজেই বলতেছেন আমি আল্লাহ যত বাইতুল মাকদাসের চতুর্দিকে যত বরকত রেখেছি, বারাকনা হাওলাহু, ওই বরকতের জায়গাগুলি আমার বন্ধুকে দেখানোর জন্য আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি। মারহাবা কি জোরে বলা যায় না? সেই বরকতের জায়গাগুলি কি? তার মধ্যে 1 নম্বর বরকতের জায়গা হলো কমপক্ষে 5000, কমপক্ষে 5000 নবী রসুলের রওজা শরীফ, মাজার শরীফ এই বাইতুল মুকাদ্দাসে আছে। মারহাবা জোরে কয় না? আমরা এরকম করলে মাহফিল করবো কেমনে? একটু মাহফিল করতে একটা মাহফিল করতে কিন্তু পরিবেশ লাগে, পরিবেশ লাগে। কথা থাকলে বাইরে যায় বললে সুন্দর, কথা থাকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আব্বা জানলারে আমার কেন নিল? তাও আল্লাহ বললেন, অন্য মানুষ যদি বলতো তাইলে না বিশ্বাস আসতো। আল্লাহ রাব্বুল আলামিন কবি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে অনেক বরকতের জায়গা আছে, বরকতের জিনিস আছে, আমার আশ্চর্য আশ্চর্য জিনিস আছে। তাও অবলোকন করার জন্য, করানোর জন্য আমার বন্ধুকে আমি ভ্রমণ করিয়েছি। মাজার শরীফ জিয়ারত আপনারা বেদাত বলেন, হারাম বলেন, শিরক বলেন। এখন আল্লাহ বলতেছেন বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে যত বরকতের জায়গা, সেই বরকতের জায়গাগুলি কোন জায়গা? সেই বরকতের জায়গায় এক নম্বরে হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ, রওজা শরীফ। এই বাইতুল মুকদ্দাসের আশেপাশে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের রওজা শরীফ, মাজার শরীফ। এই ফিলিস্তিনের জমিনে 5000 নবী রাসূলের মাজার শরীফ, রওজা শরীফ। এই বাইতুল মুকদ্দাসের আশেপাশে আমার আল্লাহ কয় ওই সমস্ত বরকতপূর্ণ মাজার শরীফে যারা শুয়ে রয়েছে তাদের দেখানোর জন্য আমি আল্লাহ বন্ধুকে ভ্রমণ করিয়েছি। শুধু তাই নয়, বাইতুল মুকদ্দাসে যাওয়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্রেক করতে করলেন জিবরাইলকে, একটু ব্রেক করো, যাত্রা বিরতি করো। কেন গো আল্লাহ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমাদা? কেন জিবরাইল? আবার মুস্কি হাসি দিয়া বললেন, কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় মুসা কালিমুল্লাহর রওজা শরীফ। তাহলে মাজার শরীফ জিয়ারত করা স্বয়ং জিবরাইলের সুন্নত। মারহাবা। আমার নূরের নবীর সুন্নত। মারহাবা। আবার মাজার শরীফে যায় সেজদা দেওয়া হারাম, কিন্তু যায় এক পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া আমার নূরের নবীর সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিনকে যখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। ওয়াজগুলি বুঝতেছেন আপনারা? এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী মুস্কি হাসি দিলেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে প্রশ্ন করে বুঝাইলেন, আপনি জানেন না, কিন্তু মুস্কি হাসিয়ে দেয়া বুঝাইলেন, আপনি জানেন জিগাইতেছেন। নইলে আপনি হাসেন কেন? জিবরাইল রে কেন নামাজ পড়তে বললা? কয় মুসা কালিমুল্লাহ এই রওজা শরীফে শোয়া। কয় তাই নাকি? হ্যাঁ। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি উপরের খবর বলছো, ভিতরের কোন সংবাদ তুমি জানো না? জিবরাইল কয় তা তো আমি জানি না। কয় ভিতরের খবর আমার জবান মুবারক থেকেই শোনো। ওয়াকাল মুসলিম শরীফের হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু রাসা মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমি দেখতেছি রওজা শরীফের ভিতরে মূসা কালিমুল্লাহ তার মাজার শরীফের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। জিবরাইল শুধু পরের খবর বলল, এখানে মূসা কালিমুল্লাহর মাজার শরীফ। আর নবীজি বললেন, শুধু মাজার শরীফ না, এই মাজার শরীফের ভিতরে মূসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া আমার রব্বুল আলামিনের নামাজ পড়ে। এরপরে একটু পরে বললেন, ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু মূসা কালিমুল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে।
এখন কেন আল্লাহ এত বড় সফর করাইলেন? আপনারা জানেন, আমিও কম বেশি বুঝি জানি। ব্যক্তি বিল্ডিং বানাইছে, বন্ধু বিল্ডিং বানাইল। বিল্ডিং বানানোর পরে মিলাদ শরীফের দাওয়াত হলো, তাবারক আনা হলো রহিমানগর বাজার থেকে। সবাইরে তাবারক দিল, প্যাকেট দিল। কিন্তু যিনি খাস বন্ধু, একবার কাছের বন্ধু, নিয়ারেস্ট সাদেক, ওই সাদিককে বললেন, সাদিক সবাই চলে যাবে, তাবারক তোমারটাও রেখে দিলাম, কিন্তু তোমারে যেতে দেব না, তোমাকে যেতে দেব না। তুমি আমার বাসাটা দেখবা, তুমি যদি বলো ভালো হয়েছে তাইলে আমার বিল্ডিং বানানো সার্থক হবে, যদি তুমি বলো নাইস হয় নাই তাইলে আমার বানানোটাও সার্থক হবে না। এখন বন্ধুরে মিলাদ শরীফ শেষে সবাইরে তাবারক দিয়ে বিদায় দিয়ে দিল। যিনি কাছের বন্ধু, একবার খাস বন্ধু যিনি, তারে নিয়া কই এইটা আমার চিলড্রেন রুম, এইটা আমার শিশুদের রুম। হায় হায়, বন্ধু ডেকে বলছেন ভেরি নাইস হয়েছে, কয় থ্যাংক ইউ। বন্ধু কয় ওয়েলকাম। পরের রুমে নিয়ে গেল, এইটা হলো গেস্ট রুম, ওই আরো ভেরি বিউটিফুল হয়েছে। বন্ধু কয় থ্যাংক ইউ, এই বন্ধু কয় ওয়েলকাম। আব্বা জান্নারে, বাবা জান্নারে, যখন পুরাপুরি রুম দেখানো হলো, এইটা কিচেন রুম, এইটা মেইন বেড, এইটা মেহমানের রুম, এইটা আমার মেয়ের জামাইদা বেড়াইতে আসছে সেই রুম, মেহমানের রুম। বিভিন্ন জিনিস দেখানোর পরে বন্ধু বলতেছেন অনেক চমৎকার হয়েছে। বন্ধু বলতেছেন তুমি যেহেতু বলেছো চমৎকার হয়েছে, তাইলে আমার বানানো সার্থক হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু তৈরি করছেন, কিন্তু ভালো হইল না খারাপ হইল না বলার কেউ কথা কয় না। ভালো হইল না খারাপ হইল এটা বলার মতো কেউ তো ওখানে যেতেই পারে না। মুসা কালিমুল্লাহ খালি যাইতে চাইছিল, 9 পারা আল্লাহ বললেন 6 পৃষ্ঠায়, রব্বি আরিনি আনজুর ইলাইক, দেখতে চাই তোমাকে। আল্লাহ কইল নো 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 লান তারানি, আমাকে দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহ কেন আমি দেখবই। আল্লাহ কয় তাহলে রেডি হয়ে আইসো। আচ্ছা এনে কি এইভাবে নি মানুষ একটা মাহফিলের পাশে কথা বলে? দোকানও তো নাই এখানে, দোকান থাকলে একটা কথা আছে। হায় হায় হায়, একটা কোরআন শরীফের মাহফিল, হাদিস শরীফের মাহফিল, দোকান থাকলে একটা কথা থাকতো যে দোকান আছে। এই জন্য হলো দোকানদারের দাম চাইতেছে, কাস্টমার দাম কইতেছে। অত দেখেন না, দেখেন শয়তান যে আমাদের চির শত্রু। কারণ এই উম্মতকে বাজান আল্লাহ অল্প অল্প আমলের উসিলে মাফ করে দিবেন। এই জন্য হাদিস নুরানি যে আমরা পড়াইতেছি, এখানে বেলায়েত সাহেব একটা কিতাব লেখছে নুরানি পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা। এটা যে 40টা হাদিসের প্রথম হাদিসটা হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। এই ওয়াজই তো সারা জীবন করতেছি, আজকে 29 বছর এই ঈমানের ওয়াজই করতেছি, আলহামদুলিল্লাহ কয় না। নবীজি বলছেন আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, তাইলে কি হইব? ইয়াকফিকাল আমালুল কলিল, তাইলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য এই উম্মতের ছোট্ট ছোট্ট আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। একটা ছোট্ট উদাহরণ মনে হলো, রহিমানগরের বাজারের রাস্তার কিনারে এক ব্যক্তি চায়ের দোকান, ওই চায়ের দোকানের সামনে পানির জার রাখা আছে। যাদের পানির প্রয়োজন গ্লাস দিয়া পানি টিপ দিয়ে পানি পান করে। এক রিক্সার ড্রাইভার ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এত পানির পিপাসা লাগলো, চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করার সময় হলো না। সময় না হওয়ার কারণে
আয়েশাই পানির জারের থেকে এক গ্লাস পানি নিয়ে পান করে ফেললেন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেই দিন বদলা নেওয়ার দিন হবে, যার পানি পান করলো লোকটা হয়তো কোনো গুনার কারণে জাহান্নামী হয়ে গেল, কিন্তু যিনি পানি পান করেছেন না বলে সেই পাগলা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবের, আল্লাহর এই উম্মতের নূরের নবী রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারকের দিকে তাকায় মায়া করে এই পাগলার কানের কাছে সংবাদ পৌঁছাবে, এ পাগলা, তুই তো আজকে জাহান্নামী হয়েছিস গুনার কারণে, কিন্তু আজকে বদলা নেওয়ার দিন, আজকে বদলার উসিলায় তুই হয়তো জান্নাতে চলে যাবি। এখন এই চায়ের দোকানদার বলবে, আল্লাহ আমার কার কাছ থেকে বদলা নিব, আমার তো কিছুই মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্যামেরাটা ধরবেন, দেখ এই পাগলায় কালিয়াপুর নাকি কয়, কালীপুর নাকি কালিয়াপাড়া, কালিয়াপাড়া না, দোয়াবাঙ্গের আগের স্টেশন, কালিয়াপাড়ার থেকে রিক্সার ড্রাইভার, কালিয়াপাড়ার থেকে রিক্সার ড্রাইভার রিক্সার পেটেল মারতে 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 হয়রান পেরেশান হয়ে তোমার রহিমানগর এসে তোমাকে জিজ্ঞাসা না করে এক গ্লাস পানি পান করেছিল। তুমি দায় দাবি যদিও রাখো নাই, তুমি কিছুই মনে করো নাই, পরিশ্রান্ত মানুষ, ক্লান্ত মানুষ, পানি পান করে চলে গেছে, কিন্তু যেহেতু বিনিময়ও দেয় নাই, তুমিও কিছু বলো নাই, না বইলা পান করছে, এই পাগলায় তো আজকে জান্নাতি হয়ে গেছে। পাগলায় বলবে, চায়ের দোকানদার বলবে, আল্লাহ মনে হয়েছে, মনে যদি হয় তাইলে আর দেরি কইরো না, কোন কি করবো, বলরা মাঠের পাশ দিয়া, বলরা একটা মাঠ হয়েছে না আপনার কথা, বলরা মাঠের রহিমানগর বাজার পার হইয়া কচুয়া থানার দিকে যাইতে হাতের বামে বলরার রাস্তা, ওই রাস্তা দিয়া ওই পানি পান করিয়া জান্নাতের দিকে চাইতেছে। তোমারে আমি লোকেশন দিয়ে দিলাম, আমার আল্লাহ নিজে লোকেশন দিয়ে দিলাম, দৌড় দিয়া বলরা মাঠে যে তারে আটকাও, তারে বলো ওই যে আমার এক গ্লাস পানি পান করছিলা, ওই পানির দাম দিয়ে যাও, ওই পানির দামগুলি দিয়ে যাও। আচ্ছা, কোনো ভলান্টিয়ার আছেন আপনারা? এই মাহফিলের কোনো ভলান্টিয়ার আছে? এই বাচ্চাগুলারে আপনারা বাড়িতে বাস পাঠায় দেন। এই ওরা এখানে কেন দুষ্টামি করবে? দুষ্টামি করুক, বাড়িতে যায়, বাড়িতে যায় করুক। আরে শয়তান দেখছেন কোনোদিন? না, এরা শয়তান না, সে কত দুষ্ট। আমি অনেকদিন পর আসছি, কিন্তু কমপক্ষে 22 থেকে 24 বছর হবে এই সাতবাড়িয়ার মাহফিলে আমি আসছিলাম। আবার 20-22 বছর পরে, 24 বছর পরে আমি আসছি। একটা লোকের যদি একটা কথার আমলে আসে, আমি সহ আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। একটা লোকের যদি একটা কথা আমলে আসে। এখন শয়তান, আল্লাহ কোরআনে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের চিরশত্রু। বলছে কে? আল্লাহ বলছে। শয়তান আমাদের চিরশত্রু বলল কেডা? আল্লাহ। এখন শয়তান দেখছেন আপনাদের কারো কাছে চান্স পাচ্ছে না, এই বান্দরে করছে কি, বাচ্চাদের মধ্যে ঢুকছে, বাচ্চাদের মধ্যে ঢুইকা এই দুষ্টামিটা সে উঠানের মধ্যে করাইতে পারে, কথা কয় না, সে উঠানে না নিয়া এই বাচ্চাগুলার মাহফিলের কিনারে বাড়াইছে। মাহফিলের কিনারে পাঠানোর কারণ হলো, আমি কইতে চামু রহিমানগরের কথা, হইয়া যাইব গা কচুয়ার কথা, কথা কয় না, বলতে চামু আমি আদার কথা, হইয়া যাইব পেঁয়াজের কথা, তখন আপনারা ওয়াজ বুঝবেন না। সে এত দুষ্ট, সে এত বেশি ফাজিল। সেই ফাজিলের মাঝে মাঝে মনে হইলে একটা উদাহরণ আমি দেই। এক মুরব্বী, টিপটি বৃষ্টি পড়তেছে, আডাল্লা মাটি ছিলেন আপনারা? আডাল্লা মাটি,
এই টিপ টিপ বৃষ্টি পড়তেছে, ফজরের নামাজের আজান দিছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে হাইয়া আলাস সালাহ নামাজে আসেন, হাইয়া আলাল ফালাহ মুক্তির দিকে আসেন। এটা মুয়াজ্জিন সাহেব কইতাছে, তো মুরব্বী কয় যেহেতু মুয়াজ্জিন সাহেব কইতাছে মসজিদে গেলে মুক্তি, নামাজও ডাক দিছে হাইয়া আলাস সালাহ বলে, তো হোক বৃষ্টি হয় হোক, এমনিও তো 2 দিন পর মরিয়েই যামুগা, তো গেলে পড়িয়া যদি মরিয়া যাই যামুগা। মুরব্বী পুকুর এত কল তো আর আগে ছিল না, মুরব্বী আল্লাহ দিলে এই মসজিদের পাশে একটু দূরে একটা পুকুর, পুকুরের মধ্যে উজু করতেছে। শয়তান যুবকের একটা সুরত ধরে আইসা কয়, কাকা কি করেন গো? আব্বা উজু করতেছি, মসজিদে যাই হুজুরের পিছনে জামাতে নামাজ পড়বো। বেড় শয়তান কয়, বেড়া এই আডাল্লা মাটি যদি পিছনা খায়া বেটা পড়িয়া যাস, এখন গান কইয়া শোনায়, তুমি পইরা থাকলে বিছানায় 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। শয়তানে গান কয়, বিছনায় যদি বেড়া পইরা থাকস কয়েক মাস, তোরে কেউ খবর লইতো না বেড়া। এই জন্য বাড়িতে যায় নামাজ পড় একলা একলা। তো মুরব্বীও ঠেড়া মুরব্বী কয়, মরে গেলে যাবো বেড়া, তাও মসজিদে যাই নামাজ পড়ে, মার হাবা কয় না। শয়তান গান কয়, পড়ে থাকলে 3-4 মাস বিছনায় অসুখ হইয়া পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, তুমি মইরা গেলে তারা বেঁচে যাবে। আমি মইরা গেলে আসল মোলে, জীবনটাই গেল ভুলে ভুলে। শয়তান কয়, কাকা এই কাজ করিস না, আড়াইলা মাটি পিছলা খায়া মাজা মোজা ভাঙিয়ে যাবো গা। একবারে কয়েকদিন তোর পোলাফান ধরে দেখবো। মুরব্বীও কয় ঠেডার করে ঠেডা, মুরব্বীও কয় পড়িয়া যদি একটা মাজা ভাঙ্গা পড়িয়াও থাকি, তাও আমি মসজিদে যায় নামাজ পড়বো। শয়তান কয় এরকম ঠেডা। দেখ ঠিক আছে কাকা, তাইলে আমি রে কুলে লইয়া দিয়াহি। সুবহানাল্লাহ, আপনারে কুলে নিয়ে দিয়ে আসি মুরব্বীকে, এইটা খারাপ না একবারে। এই শয়তানের ছেলেফেলা এগুলা পিছন থেকে মিছিল করতেছে, এইরকম লিডার মানি না, মানব না। কারণ আপনি আমাকে শিখাইছেন সবচেয়ে নামাজে বেশি বাধা দিবি। আপনি কইছেন নামাজের প্রত্যেকটা সেজদায় একটা কইরা মর্যাদা বাড়ে। এখন আপনি কুলে কইরা নামাজে দিয়াইবেন, এত নামাজের কথা মনে হইয়া তো আরো মহব্বতের কথা মনে হইল। হায় হায়, নামাজ আমি মনে করি হুজুর একটা রব্বুল আলামিনের একটা আলাদা প্রেমের নমুনা, একটা বাহানার মতো। কি বাহানা? যে নামাজ আল্লাহর অর্ডার, ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাদের সাথে কথা কইতে চায়। মা নামাজে যাওয়া মানে রব্বুল আলামিনের সাথে কথা বলা। ফজরের নামাজ তোকে মারমু, তোকে মারমু, তো নামাজ আল্লাহর সাথে কথা বলা। আপনি দিনটা শুরু করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, এ পাগলা দিনটা শুরু করবি। আমরা তো দিন শুরু করি বন্ধুর সাথে, বান্ধবীর সাথে কথা বলে, আর আল্লাহ বলতেছেন না, দিনটা শুরু কর আমার সাথে কথা বলে। ফজরের নামাজে গেলেন, যাই আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, সমস্ত প্রশংসা তোমার, তুমি আমাদের পালনেওয়ালা, লালনেওয়ালা। এত প্রশংসা কেন করছো? আমরা বলছি আল্লাহ আর একটু করতে দাও, আমরা আর একটু প্রশংসা করতে চাই। কি করতে চাও? কার রহমানির রহিম, তুমি নিতান্তই মেহেরবান এবং দয়ালু। সুবহানাল্লাহ, আমি কেমন মেহেরবান, কেন তুমি আমাকে এত বড় নিতান্ত মেহেরবান বলেছো? আমি কি দয়া করেছি তোমাদেরকে? আমি যদি একটু বলি, আল্লাহ আমার সামনে একটা খানা চলে আসছে, এখন খানাটা একটু চোখে দেখতে জানে কেমন কেমন দেখা যায়। ও আল্লাহ, এখন তুমি চোখ দিয়েছো, আমার একটা নিয়ামত। চোখের জিজ্ঞাসা করলাম, চোখ খানাটা যেন আমাকে কেমন কেমন দেখা লাগে, গান্ধা না পচা না ভালো, কিন্তু তুমি চোখে একটু বলে দাও না। চোখ কিন্তু আপনাকে বলে দিবে, হে আমার মনিব,
তোমার সাথে আমি আছি অনেক দিন, কিন্তু আমি তো ফাইনাল ডিসিশন দিতে পারছি না। কিন্তু আমারও জানি কেমন কেমন মনে হচ্ছে, তোমার দিলে যেমন বাড়ি মারছে খানাটা পচা না গান্দা না ভালো, ঠিক আমাকে চোখ আল্লাহ দিয়েছে তোমার ভিতরে, আমি চোখও তোমাকে বলে দিচ্ছি আমার কাছে যেন একটু কেমন 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 লাগতেছে, কিন্তু আমি ফাইনাল সিদ্ধান্তটা দিতে পারতেছি না। আমরা তো বলেছি আর রহমানির রহিম, আপনি নিতান্তই মেহেরবান এবং দয়ালু। তা আল্লাহকে আমি কেমন মেহেরবান আর একটু ভেঙ্গে বলো। আমরা এখন ভেঙ্গে বলা শুরু করলাম, তুমি এত বড় মেহেরবান, চোখ দিয়েছো আমাকে দেখার জন্য, নাক দিয়েছো সংজ্ঞার জন্য, জিহ্বা দিয়েছো স্বাদ নেওয়ার জন্য, কান দিয়েছো শোনার জন্য। ঠিক না বাজান? এখন আল্লাহ বলতেছেন আমাকে নিতান্তই মেহেরবান বলেছো, কেন আমি এত বড় মেহেরবান একটু ভেঙ্গে কও। আমরা বলা শুরু করলাম, চোখ দিছ, আমার চোখ দিয়া দেখলাম খানাটা গান্ধানা পচা, কিন্তু চোখ বলে ডেকে বলছেন ভাই আমার উপর রাগ করো না, আমি তোমার সাথে আছি ঠিক, কিন্তু পুরোপুরি সিদ্ধান্তটা দিতে পারলাম না। তবে আমার নিচেই তো তোমার নাকটা আছে, তো নাকটাকে একটু জিজ্ঞাসা করো। নাক ভাই চোখের কাছে জিজ্ঞাসা করেছিলাম, চোখ বললো আমি ফাইনাল সিদ্ধান্ত দিতে পারলাম না, তুমি নাকের কাছে একটু জিগাও, নাক তোমাকে অনেকটাই ফাইনাল দিতে পারবে। তবে পুরা ফাইনাল দিতে না পারলেও নাকটা তোমাকে সেমি ফাইনাল দিবে। খানাটা খাওয়া যাবে কি যাবে না, কথা বলে না। আল্লাহ বলতেছেন এ পাগলের দলেরা, আমার হাবিবের পাগল উম্মতেরা, তোদেরকে আমি আল্লাহ নিজেই শিখিয়ে দিলাম আর রহমানির রহিম, আমি নিজেই শিখিয়ে দিলাম। আর তোরা আবার নামাজের মধ্যে এসে আমাকে বলে দিলি আর রহমানির রহিম, তুমি নিতান্তই মেহেরবান এবং দয়ালু। এখন আবার আমি বললাম ভেঙ্গে বলো, তোরা আমাকে ভেঙ্গে ভেঙ্গে বলছিস। আমি তোদেরকে চোখ দিয়েছি, কোনো বিজ্ঞানী তোদেরকে চোখ দেয় নাই, কোনো ডাক্তার তোদেরকে চক্ষু দেয় নাই, আমি আল্লাহ তোদেরকে চক্ষু দিয়েছি দেখার জন্য। এরপরে তোরা আবার আমাকে স্বীকারোক্তি দিচ্ছিস আল্লাহ আমার চোখ দিয়েছ, কিন্তু আমার খানার ব্যাপারে চোখে ফাইনাল সিদ্ধান্ত দিতে পারলো না, আমাকে কোয়ার্টার ফাইনাল দিল। ওগো আল্লাহ এখন তোমার চোখেই আমাকে পরামর্শ দিল, হে ভাই তুমি তোমার নাকের কাছে প্রশ্ন করো। নাকের জিজ্ঞাসা করলাম, তুমি বলে দাও। নাক বলে দিল, আমি 80% শিওর দিলাম এই খানাটা খাওয়া যাবে অথবা খাওয়া যাবে না, কিন্তু ফাইনাল দিতে পারলাম না। ওই ফাইনাল কথাটা যদি জানতে চাও, আমার নাকের নিচেই ঠোঁট, ওই ঠোঁটের দুই ঠোঁটের ভিতরেই দাঁত, ওই দাঁতের দুই দাঁতের উপরে এবং নিচের দাঁতের মাঝখানে জিহ্বা, ওই জিহ্বাটার মধ্যে একটু তুমি এই খানাটা লাগিয়ে দাও, জিহ্বাটা ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিবে। আল্লাহ আপনি আমাদের এইরকম দয়াবান মেহেরবান, নিতান্তই মেহেরবান, কথা বলে না। তাই নাকি? হ্যাঁ আমরা বললাম, হ্যাঁ আমরা কথা বলতেছি নামাজে। তাই আল্লাহ বলতেছেন তাই আমার ব্যাপারে আরো কোনো কথা আছে? হ্যাঁ আছে তো, আমরা বলতেছি আছে তো। কি? মালিক ইয়াউমিদ্দিন, তুমি শুধু আমাদের নিতান্তই মেহেরবান নও, তুমি আমাদের বিচার দিনের স্বামী। ও আল্লাহ তুমি আমাদের হাসরের ময়দানের বিচারক, তুমি আমাদের জজ, তুমি আমাদের হাকিম, তুমি আমাদের ব্যারিস্টার। এই ক্ষমাকারী, আমার নবীরও ক্ষমাকারী বানাইছেন, মারহাবা জোরে কয় না। আমার নবী আল্লাহ ক্ষমাকারী বানাইছেন। হায় হায় কোরআনুল কারিমে মাইরের কথা আছে, কোরআনুল কারিমে 70 বার, কয়বার কথা কয় না কা, আমাকে মারবো, সরাইব, কন্যাইব, গুর্জু দিয়া পারাইব, এই ধরনের আয়াত, এই ধরনের শব্দ কোরআনে 70টা আছে। আমার রব্বুল আলামিন কয়, হে জিবরাইল, এই পাগলারাদি রহিমানা করে পাগলারাদি কয় আমি নাকি নিতান্তই মেহেরবান এবং দয়ালু। এখন আমার যেহেতু এই কথা বলেই ফেলেছে, এখন আমি কোরআনে 70 বার কইছি এদেরকে মারবো, 70 বার বলছি এদেরকে আমি আল্লাহ কষ্ট দিব, কিন্তু এরা যেহেতু আমার ব্যাপারে বলে দিয়েছে আমি হইলাম নিতান্তই মেহেরবান দয়ালু।
দয়ালু। এই দয়ালু দাতা আমি আল্লাহ এই কথা বলার পরে কেমনি আমি সহ্য করি, এই জন্য আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখা বলছি। জিবরাইল কোরআনের মধ্যে ক্ষমার কথা বলে দাও। কতবার বলবো? 70 বার কইছি মাইরের কথা। 70 দিয়া দুই দিয়া 70 গুণ দিলে কত হয়? জিবরাইলকে 140 হয়। কয় তাইলে মাইরের কথা কইলাম কোরআনে 70 বার, আর ক্ষমা কইরা দেওয়ার কথা বইলা দিলাম ডাবল 140 বার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল পবিত্র ঈদে মিলাদুন নবী হুব্বে রাসূল হুব্বে খোদা হযরত মাওলানা ওলিউল আশিক শাহেদ মহাপবিত্র, মহা পবিত্র তো পবিত্র, মহা বড় পবিত্র। মহা মানে বড়, বড় পবিত্র। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বড় পবিত্র হইব না কা? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মক্কার লিডারেরা বলতেছেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে, নবীজি দাদা জানের কাছে, যে তুমি কাবার মুতাওয়াল্লি না? নাম নাম ইয়েস, আমি কাবার মুতাওয়াল্লি। তোমার ইজ্জতের কি আছে বেটা? কেন? তোমার যে ছেলে ইন্তেকাল করলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তার স্ত্রী রহিমানগরের রাস্তার মধ্যে হাঁটে আর সুগন্ধি লাগায় আর হাঁটে, এটা কি মানায়? তোমার ফ্যামিলিতে কি এটা মানায়? আব্দুল মুত্তালিব মনে কষ্ট পেলেন, তিনি বাড়িতে গেলেন। এই আব্দুল্লাহর মা, আবু তালেবের মা, আমির হামজার মা, আব্বাসের মা, এসমা, শোনো। আরে এইরকম একটা রিউমার ছড়াইছে রহিমানগর এলাকায়। গাছ কি সাতবাড়িয়া এলাকায় রিউমার ছড়াইছে। আমাদের মৃত্যু ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ওর স্ত্রী নাকি সুগন্ধি মেখে রাস্তায় রাস্তায় হাঁটে। ইজ্জতে তোর কিছু থাকলো না। দাদি বলতেছেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাশুড়ি মা বলতেছেন, দেখো কি বলবো, বৌমার কথা কি কমু জানি না, তুমি কি মনে করবা জানি না, আমার আগে আমার বৌমা, তোমারও বৌমা, আমারও বৌমা। নবীজি দাদি আম্মা বলতেছেন যে আমিনা যখন গোসলখানায় ঢুকলে আমি আগে ঢুকি না, ওরে আগে ঢুকাই। দাদা আব্দুল মুত্তালিবকে, তুমি মুরব্বী, তুমি সে আগে ঢুকবা। কয় না, আমি পরে ঢুকার একটা কারণ আছে। কারণটা কি? আমি জীবনে যত ঘ্রাণযুক্ত জিনিস দেখেছি, সাবান বলো, সেন্ট বলো, শ্যাম্পু, ওই সময় তো শ্যাম্পু ছিল না হয়তো, যত কিছুই বলো, আমার বৌমার পরে আমি কেন ঢুকি জানো? কেন? কয় বৌমা যখন গোসলখানায় ঢুকে, গোসলখানা থেকে যখন বের হয়, আমি সাথে সাথে ঢুকি, দেরি করি না। আমি কয়েক সেকেন্ডের মধ্যে ঢুকে যাই। আমি ঢুকে দেখি, বুঝি যে এই গোসলখানার দেয়ালের মধ্যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের শরীর মুবারকের ঘেরান, এত ঘেরান দেয়ালে ধরে রেখেছে। আমি গোসলখানার থেকে সহসা বের হই না। কেন? শুধু ঘেরান শুকার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গোসল শেষ হয়ে যায়, নবীজি দাদি বলতেছেন আমার গোসল শেষ হয়ে যায়, কিন্তু আমি বের হই না। দাদা বলতেছেন গোসল শেষ হইলে বের হব না কেন? দাদি বলতেছেন আমি বের হব তো হব কেমনে? আমি বের হতে পারি না। কেন পারো না? আমি বের হতে চাই, কিন্তু ঘেরান আমাকে বলে, এ আব্দুল মুত্তালিবের স্ত্রী, আব্দুল্লাহর মা, আর একটু থাকো, এই ঘেরান পৃথিবীর কোথাও নাই। আমি ওই ঘেরান শুকার জন্য, সংজ্ঞার জন্য অনেক দেরি করে গোসলখানার থেকে বের হই। দাদা আব্দুল মুত্তালিব তাকিয়েই রইলেন, নবীজির দাদির দিকে তাকিয়েই রইলেন। বলছো কি? হ্যাঁ। তা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে স্বামী স্ত্রী দুজনেই গেলেন। যা বলতেছেন, দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমিনা এরকম একটা কথা এলাকায় ছড়াচ্ছে
আমাদের ইজ্জত, অনেক সম্মান আল্লাহ দিছেন, আমাদের বংশের সম্মান। কিন্তু আমিনা, তুমি যদি এটা করো মা, তাইলে কিন্তু আমাদের ইজ্জতের আর কিছু থাকে না। আম্মা, তুমি এটা করো না, কখনোই করো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা, যদি আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে, এই ব্যাপারে যদি আপনাদের কোনো লস হয়ে থাকে, তাহলে আব্বাজান আমি একটু কষ্ট দিই, একটু বেয়াদবি করি। বেয়াদবিটা কি করতে চাও? একটু করি না বলেই থুথু মোবারক ফেলে দিলেন জমিনের মধ্যে। পুরা মক্কা নগর ঘেরানে ভরপুর হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্য হয়ে গেলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা নবীজির মা, তিনি বললেন, আব্বা আব্বা আব্বা, আমি আর একটু কথা বলতে চাই। আমি শুধু থুথু মোবারক মারি নাই, আর একটু কথা বলতে চাই। আমি যখন আমার হুজরা মোবারক থেকে বাহিরে বের হই, বাহিরে বের হওয়ার পরে মক্কা নগরের বালুকারাশি, সৌদি আরবের বালুকারাশি সবাই জানে, যেই বালুকারাশির ভিতরে আগুনে তা দেওয়া লাগে না, শুধু রৌদ্রের গরমে বালু এত গরম হয়ে যায় যে বালুর মধ্যে বুট ভাজা যায়, বাদাম ভাজা যায়, এমন একটা বালুকারাশি। আমি যখন ঘর মোবারক থেকে, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক থেকে যখন বাহিরে আসি, বালুকারাশিগুলি আমাকে ডেকে বলে, আমেনা তোমাকে সালাম। বালুগুলি আমি আমিনাকে ডেকে বলে, ও নবীজির মা তোমাকে সালাম। আর বালুকারাশিগুলি আমাকে ডেকে বলে, মা আপনি যদি আমাদের মাঝে জুতা পাই দিয়ে আসেন, ডরে ভয় যদি জুতা পাই দিয়ে আসেন, আমাদের ইজ্জতের কিছু থাকে না মা, আপনি জুতা মোবারক খুলে আসুন। আমরা সবার জন্য গরম, কিন্তু আপনার জন্য ঠান্ডা, আপনার জন্য নরম। আব্বা, আমি যখন বাহিরে আসি, তখন এই মরুভূমির বালুকারাশিগুলি ডেকে বলে, আমেনা তোমাকে সালাম। আর আমার জন্য বালুকারাশিগুলি গরম থেকে ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন বাহিরে আসি আব্বা, বাহিরে আসার পরে আকাশের চতুর্দিকে তাকাবো, তাকায়া দেখি মেঘ নাই, কিছুই নাই, সূর্য আছে, রৌদ্র আছে, কিন্তু আমি যখন বাহিরে আসি আব্বা, কোত্থেকে যেন একটা মেঘের টুকরা এসে আমারে ছায়া দেয়, আর মেঘের থেকে বলে, আমিনা তোমাকে সালাম। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, নবীজির আম্মা জান আরো বলেন, ওরে দুনিয়ার মানুষ, আশিকির কাছে শুনলে হয়তো তোরা মানবি না, শাহপুরের পিসাবের কাছে শুনলে মানবি না, পীরমা শাইখদের কাছে শুনলে মানবি না। এই জন্য আমি নবীজির মা, আমি নিজে তোদেরকে জানিয়ে যাই। কি জানাইলেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা? তিনি আরো বললেন, আমি যখন কুয়ার পাড়ে যাই, আমি যখন পানি আনার জন্য গেছি, কুয়া ডেকে বলে, আমেনা আপনাকে সালাম। আর কুয়াটা ডেকে বলল, গো আমেনা আমাদেরকে আপনি বেইজ্জতি করে দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কুয়ার পানি রে, তোরা কথা বলতে পারিস? আপনাদেরও অনেকের ভিতরে প্রশ্ন চলে আসে, কুয়ার পানি কি কথা কয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 পারার 5 পৃষ্ঠায় রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার এমন কোন সৃষ্টি নাই যারা আমি রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের পানি, কুয়ার পানি ডেকে বলে, আমিনা আপনাকে সালাম। আপনি আমাদেরকে বেইজ্জতি করে ফেলেছেন, আমরা ইজ্জত হারা হয়ে গেছি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পানিরে এই ধরনের ভাষা কেন ইউজ করছো? আমাদেরকে যদি আপনার হুজরা মোবারক থেকে ডাক দিতেন, এ কুয়ার পানি, আমি আমিনার পানির প্রয়োজন, যদি আপনি আমাদেরকে আপনার হুজরা মোবারক থেকে ডাক দিতেন, আমরা পানি নিজেরা আপনার কলসি ভরে দিয়ে আসতাম। সেই নূরের নবীর
সম্মানের কথা বললেন। আজকে একদল মুনাফিক কেমনে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলতু ফালতু কথা জবান দিয়ে বের হয়ে যায়। এরা অনেক বেশি নাশুকুর বান্দা, অনেক বেশি নাশুকুর বান্দা। পানি দেখে বলছেন আপনি আমাদেরকে বেইজ্জতি করছেন, আপনি ডাক দিলেই তো আমরা আপনার দুয়ারে চলে যাইতাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন আমিনা তাই নাকি? ইনি গোপনে জ্যোতিষীর কাছে আগে তো গনা বাচ্চা ছিল, যা বলেন যদি তোমার পুত্র বধূর অবস্থাটা এইরকমই হয় তাইলে পৃথিবীর যত নবী এসেছিলেন, যত নবী চলে গেছেন, তাইলে 100% তোমার পুত্রবধূ এই জামানার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার পেট মোবারকে ধারণ করেছেন। এই জন্য গত সেপ্টেম্বরের 28 তারিখে রওজা মুবারকের সামনে বসে বসে আমি 14টা নাত শরীফ লিখেছি হামদুলিল্লাহি সহ। কোন রবিউল আউয়ালে আমি 2টার বেশি গজল লিখি নাই, আবার একটার কমও লিখি নাই। কিন্তু গত রবিউল আউয়ালে, এই যে রবিউল আউয়াল গেল, এই রবিউল আউয়ালে আমি 14টা গজল লিখেছি। খুশিতে কেন খুশি? আমার এই 2001 সাল থেকে 25 পর্যন্ত আমাকে আল্লাহর হাবিব আল্লাহ কখনই রবিউল আউয়াল মাসে রওজা পাকে নেয় নাই, কখনোই নেয় নাই। আমার এটা বড় আফসোস ছিল যে আমি নবীজির একজন ছোট্ট ক্যাম্বাসার। আমি নবীজির একজন ক্যাম্বাসার না? আমি হাবিবের, মানুষ ঔষধ দেশে ক্যাম্বাসারি করে, আর আমি হাবিবের প্রেমের দাওয়াত দিই ক্যাম্বাসারি করে, কথা কয় না। তা আমি নবীজির একজন ক্যাম্বাসার। এই ক্যাম্বাসারটা আমি জীবনে একটাবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে যেতে পারলাম না, মনের মধ্যে কষ্ট। এইবার আল্লাহর হাবিবে আমাকে 1 মাসে 2 বার নিছেন। জীবনে নেই একবার, আমার হজের জীবনে একবারও নেন নাই। এবার 1 মাসে রবিউল আউয়ালে 2 বার নিছেন। আমি শুকরিয়ায় যে আল্লাহর হাবিব গো, আমি তো আপনার ছোট্ট একটা ক্যাম্বাসার, আমি ছোট্ট একটা ক্যাম্বাসার, আমার কখনোই আনলেন না, আর এবার এক মাসেই 2 বার আনছেন, তাইলে এতদিন মনে হয় আপনি আমার বিগত মায়া করে তাকান না, এবার মায়া করছেন। আমি খুশি হইয়া শুকরিয়ায় 14টা নাত শরীফ আলহামদুলিল্লাহ লিখেছে। আলহামদুলিল্লাহ কয় না? তার মধ্যে একটা হলো সবাই কইতইব, আর সে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদুন নবী বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদ নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাবি বলো। এই তো কয়ে লেছেন একবারে নতুন গজল, এখনো বইয়ের মধ্যে ঢুকে নাই। বইয়ের মধ্যে 350 মতো আছে, কিন্তু এইটা এই 14টা এখনো ঢুকে নাই। আলহামদুলিল্লাহ 14টা না, আরো আগে পরে লেখা 29টা না 31টা, এটা ঢোকে নাই। ওই 31টার একটা হলো এইটা। এ তোমরা কই যাও? অনেকদিন পর আইলাম, আমরা কাজ কারবারটা বেশি সুবিধা মনে হইল না আর কি। হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা, হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা। মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না, মাশাআল্লাহ জোরে কয় না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, পৃথিবীর যত মহিলা বাচ্চা পেটে নেয় 4 মাস 5 মাস হওয়ার পরেই
4 মাস 5 মাস হওয়ার পরে পুরুষ দেখুক আর মহিলা দেখুক, বলতে পারে এই মহিলাটার কাছে বাচ্চা আছে। কিন্তু আমার পেট মোবারকে আমার কলিজার টুকরা 8 মাস হয়ে গেল, পৃথিবীর কোনো পুরুষ মহিলা বলতে পারে নাই যে আমার পেট মোবারকে কোনো সন্তান আছে। কারণ নূরের তো কোনো ওজন মারহাবা কয় না। হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা। মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। সেই খুশিতে পড়ো সবাই ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদুল নবী বলো ইয়া রাসূল, আর সে মিলা বলো বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া বলো না ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলা বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলা বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া বলো না ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলা বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলা বলো। নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে হঠাৎ করে আমায়, হঠাৎ করে আকাশের দিকে আমি তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। ওলিউল্লাহ বলে বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদুল বলো সবাই, আর সে মিলা বলো বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না আর সে মিলাদুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। সাবজেক্ট হলো মেরাজ আর মিলাদ। মিলাদের সামান্য ঝলক, সামান্য একটু ঝলক, মেরাজেরও সামান্য ঝলক। কারণ এই তো বিশদ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরশে যায় দেখতেছেন লেখা কদ সাবাকাত রহমতি অগদবি, কিতাবে আসছে, সম্ভবত মাওয়াহিবুল লাদুনিয়া ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হাদিসের কিতাবে এই মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে চমৎকার করে তিনি আবার এনেছেন কদ সাবাকাত রহমতি অগদবি, আমার গজবের উপরে রহমত কি বলে আধিপত্য বিস্তার করে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি জিজ্ঞাসা করতেছেন, যেহেতু মিলাদুন নবী কইতে কইছেন, নবী জিজ্ঞাসা করছেন আরশ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সবকিছুর জন্য রহমত, ওই সবকিছুর মধ্যে তুমিও তো আসো। সুবহানাল্লাহ বলেন। এই আরশ, আরশ তুমি বলো, কি বলবো, যে আমি তোমার জন্য কেমন রহমত। সুবহানাল্লাহ বলেন। আমি রহমত সবার জন্য, ওই সবার মধ্যে তুমিও আছো, আমি তোমার জন্য কেমন রহমত। হায় 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 হায়। আল্লাহর আরশ জিজ্ঞাসা করছেন, আল্লাহর আরশকে নবীজি জিজ্ঞাসা করছেন। আবার কথাটাও লেখা আছে কদ সাবাকাত রাহমাতি অগদবি, আমার গজবের উপরে আমার রহমতের আধিপত্য বিস্তার লাভ করেছে।
এই কথাও লেখা। তুমি বলো তো আমি তোমার জন্য কেমন রহমত? তাই আরশ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরশ যখন আল্লাহ সৃষ্টি করলেন আপনার নূর দ্বারা। সুবহানাল্লাহ কয় না? আপনি তো আল্লাহর নূরে পয়দা, আর আপনার নূরে সবকিছু পয়দা। ওই পয়দার মধ্যে আমিও তো একটু ভাগ পেয়েছি। আপনার নূরের ঝলক দিয়েই তো আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরশ সৃষ্টি হওয়ার পরে আল্লাহ তো আরশ, কুরসি, লৌহ, কলম, কলমকে আল্লাহ অর্ডার করলেন, কলম তুমি আমার আরশের গায়ে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরশের সৃষ্টি করার পরে আল্লাহ তো কলম, আল্লাহ নিজেই তো কলম সৃষ্টি করেছেন। কে রব্বুল আলামিন বললেন, কলম আমার আরশের মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আরশের জন্য এত বড় নিয়ামত, এত বড় রহমত, যখন আল্লাহ কলমকে নির্দেশ করলেন, কলম তুমি লেখো আমার আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো, আমি আরশের মধ্যে এমন কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে 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 মনে হয়েছিল আমি আরশ ভেঙ্গে চুরে খান 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 হয়ে যাব। কিন্তু রব্বুল আলামিন কুদরতি জবান মুবারকে হাসি দিয়া বলছেন, আরশ রে, আমি আল্লাহর নাম লেখলাম রে আরশ। আমি তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে আমাকে মানুষ বলে আর রহমানির রহিম, আমার ব্যাপারে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আবার আমার কাছেই বলে নামাজে ইয়াকা নাবুদু, তোমারও ইবাদত করি। আবার একটু পরেই কয় ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আমি এই পাগলগুলারে জিজ্ঞাসা করেছিলাম, আমার ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও, কি সাহায্য চাও আমার কাছে? পাগলারা নামাজের মধ্যে বলে দিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমরা অন্য কোনো সাহায্য তোমার কাছে চাই নাই, অন্য কোনো সাহায্য ভিক্ষা করি না, মাঙ্গি না, কিন্তু একটা সাহায্য চাই। সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সোজা রাস্তা দেখাও। ওই মানুষগুলি রহমাতুল আলামিনের রহমতের বেষ্টনীর ভিতরে, ওই আরশ, আমি আল্লাহর দয়ায় তারা বেঁচে আছেন। ঠিক নেই? আল্লাহর দয়া বেঁচে আছেন নি? এই যে কয়েকদিন আগে নড়ছিল চড়ছিল, কথা কয় না, নড়াচড়া করে নাই, এদিকে করছিল, পরে নাই, কিন্তু নড়ছে, কিন্তু নড়ছে, পড়ে নাই। আল্লাহর হাবিব একদিন জিজ্ঞাসা করছেন আল্লাহকে, আল্লাহ, লূত আলাইহিস সালামের কওমদেরকে তো আপনি ধ্বংস করছেন, নূহ নবীর দুয়ায় কিছু রেখে সব শেষ করে ফেলাইছেন, আমার উম্মতদেরকেও কি এই ধরনের মিশাইটি সে দিবেননি? আল্লাহকে আপনি নিজেও তো জানবেন, আপনার আমি সে ক্ষমতা দেব। মাটি প্রতিদিন মাটি আল্লাহকে ডাকে, আল্লাহ খালি তুমি হুকুম দাও, আমি এদেরকে আমার পেটের মধ্যে নিয়ে আসি, একটা জাতা দিয়ে দেই। সুবহানাল্লাহ কয় না? জাতা কয়টা লাগবো? বেশি জোরে না, অল্প দিলে এই মাটি যদি অল্প একটু জাতা দেয়, কথা কয় না কেন? এদের সময় নাই, গময় নাই, রাত নাই, দিন নাই, খালি এরা সারা বিশ্ব দেহে, সারা বিশ্ব দেহে, কথা কন না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খালি একটু কও না, আমি পেটের মধ্যে নিয়ে নিই। এরা এত বেঈমান কেন? বেঈমান নেই, বেঈমান না? কাঁঠাল গাছে কোনোদিন কাঁঠাল খাইছে? কথা কন না। কাদের জন্য? কাঁঠাল গাছ, জ্যাক ফল, বাংলাদেশের ন্যাশনাল ফুডস জ্যাক ফ্রুটস। কাঁঠাল গাছে কোনোদিন কাঁঠাল খাইল না, রহিমানগরের মানুষের জন্য কাঁঠাল গাছে ঢেলে দিল। আম্রপালি গাছে কোনোদিন আম খাইল না। হায় হায়, আম্রপালি নিয়ে জামাই বাড়ি যায়, মেয়ের বাড়ি যায়, শ্বশুরে
এ বাবা, কোনদিন আম্রপালি গাছে আম খাইলো না, আপনাদেরকে আম্রপালি দিয়ে দিল। ল্যাংড়া আম গাছে কোনদিন ল্যাংড়া আম খাইলো না, আপনাদেরকে দিয়ে দিল। শুধু তাই নয়, পদ্মার ইলিশের এত দাম, চাঁদপুরের পদ্মার ইলিশের এত মজার খানার মজা। ওই পদ্মার ইলিশ কোনদিন পদ্মার ইলিশ খাইলো না, তোমার জন্য আমার জন্য পদ্মার ইলিশ আমাদেরকে দিয়ে দিল। আল্লাহ কোরআনের 21 পারার 12 পৃষ্ঠায় বলেছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বললেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কাজের জন্য লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যে যত কিছু দেখো সব তোদের জন্য কাজে লাগিয়ে রেখেছি। ইলিশ মাছ আমাদের জন্য, ইলিশ মাছ আমাদের জন্য, আম্রপালি আমাদের জন্য, কাঁঠাল আমাদের জন্য, বিশ্বের সব কিছু আল্লাহ কোরআনে বলতেছেন এই উম্মতের জন্য। সেই উম্মত দৈনিক 5 বেলা একটু আল্লাহর ঘরে যায়, আল্লাহকে একটু বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যায় না, কথা বলে। আল্লাহ বলতেছেন, মাটিকে খালি একটু অনুমতি দেন, খালি নর্ম চর্মুকা একবার গিল্লা ফেলাবো, আমার আল্লাহকে সম্ভব না। মাটি কয়, আল্লাহ আপনার সম্ভব কিন্তু পারতেছি না। তা মাটি কয় কেন? বন্ধুর কারণে। কার কারণে? বন্ধুর কারণে। কেন? আমি তো কোরআনের 9 পারায় বলেছি, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ফীহিম মানে মধ্যে, ওয়া আনতা মানে আপনি, আপনি তাদের মধ্যে আছেন। আমি লিয়ুআযিবাহুম কেমনে করি, আমি কেমনে তাদেরকে আযাব দেই, আপনি যেই উম্মতের মধ্যে আছেন। সুবহানাল্লাহ কয় না মিয়া? বেঁচে গেছেন তো রাসূলের কারণে, বাইসে গেছেন তো আমার হাবিবের কারণে, নইলে ধ্বংস হয়ে যাইতাম, নইলে ধ্বংস হয়ে যাইতাম। বাজান্নারে আমার ও এখন আল্লাহর আরশ বলতেছেন, আপনি আমার জন্য কেমন রহমত আমার কাছে শুনবেন? হ্যাঁ, তোমার কাছে তো শোনার জন্য প্রশ্ন করছি, বলো আমি তো সবকিছুর জন্য রহমত, তোমার জন্য কেমন রহমত? আল্লাহর আরশে নবীজি মেরাজের রাতে জিগাইতেছে। হায় হায় হায়। তো আরশ বলতেছেন, আল্লাহ কলমকে নির্দেশ করলেন, লেখো আমার আরশের জমিনে, আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ বলতেছেন, আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল, এমন কাঁপাকাঁপি, এমন ঝাঁকাঝাঁকি, মনে হচ্ছিল আমি ভেঙ্গে চুরে খান খান হয়ে যাব। আমার রব্বুল আলামিন কলমকে আবার নির্দেশ করলেন, কলম লা ইলাহা ইল্লাল্লাহর সামনে আমার কতটুকু মহব্বতের, কতটুকু ভালোবাসার একটু বলে তারপর ওখানে আবার যাই। নামাজের দাওয়াত দিলেন আল্লাহ কোরআনে 82 জায়গায়, আর পড়ার ইকরা 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 পড়ার দাওয়াত দিলেন কোরআনে 92 জায়গায়। সুবহানাল্লাহকে জোরে কয় না? নামাজের দাওয়াত দিছেন 82, আর পড়নিয়া দাওয়াত দিছে 92। আব্বা জানদারে আমার, ওই আল্লাহ কোরআনুল কারিমে রোজার দাওয়াত দিছেন 10-15 জায়গায়। আজকে এত জেহাদের কথা চলছে, জেহাদ লাগবে 100%, কিন্তু জেহাদ তো ইহুদি নাসারা কাফেরদের বিরুদ্ধে, কথা কয় না? কিন্তু গত কয়েক বছর আগে যে শোলাকিয়া মাঠে যদি গোয়েন্দারা যদি ধরতে না পারত, যারা ঈদের ময়দানে শোলাকিয়া, সবাই জানি ব্যাপারটা ভাইরাল হয়েছিল, যদি হুজুর ওদেরকে ধরতে না পারত গোয়েন্দারা, কত হাজার মানুষ
ওই দিন মারা যাইত কিশোরগঞ্জ 5 লক্ষ বা 6 লক্ষ মানুষ একসাথে ঈদের নামাজ পড়ে। সেখানে গেছে জেহাদ শিখাইছে। কোথায়? মুসলমানের ঈদগার ময়দানে জেহাদ করতে পাঠাইছে। ইসলামের ভুল শিক্ষার তো একটা সীমা আছে, সীমা ছাড়া ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, যার কারণে যুবক বোমা হামলা করতে গেছে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে, যেখানে সারা বাংলাদেশ থেকে 5-7 লক্ষ মানুষ ঈদের নামাজ পড়ার জন্য যায়। যদি ওই দিন গোয়েন্দা ভাইদেরকে ধন্যবাদ, যদি তারা ধরতে না পারত, সর্বনাশ হয়ে যেত বাংলাদেশের জমিনে। তুই কি জানিস বেটা জেহাদের আয়াত কয়টা কোরআনে? আমি তো কোরআন শরীফের হাফেজ হইয়া কবিতা পড়ছি, আলিয়াও পড়ছি। এজন্য আমার কাছে 1-2 বক্তা বইলা ফেলছে, নাম কমু না, নাম করলে শুনবে। 2 বক্তা বইলা ফেলছে কোরআন শরীফে নবীজিকে ভালোবাসতে হবে, এইটা কোরআনের কোথাও নেই। নাউজুবিল্লাহ, জোরে কর। আর হাফেজ না, 2 জনের একজন হাফেজ না। তাহলে এই কথা যখন কইছে, আমার তো বিগুন আগুন জ্বলে উঠছে। আমি মাহফিলে নাম ধরা পছন্দ করি না আমি, আর একবারে ভাইরাল করে এমনি হেরা ভাইরাল হইতে চায়, কথা কয় না। এমনি হেরা ভাইরাল হইতে চায়। ভাইরাল কেমনে? আয় হায়, নবীজির সাথে সাংবাদিকের তুলনা করে, নাউজুবিল্লাহ। আচ্ছা, সাংবাদিক কোথায় কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি? হ্যাঁ, কথা কয় না। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আর একটা সাংবাদিক কোথায়? আবার দেখলাম, আমার তো ফেসবুকে দেখাইল আমার খাদেমেরা, দেখেন এই আবার এর পক্ষের আবার 2-1 জনে লেখছে, ওই জেল ঠেল খাটছে, তো এই জন্য একটু মাথায় একটু সমস্যা হয়েছে। তা মাথায় যদি সমস্যা হয়, তা সে স্টেজে আসবে কেন? কথা ঠিক কিনা? পাগল কি স্টেজে যায়? কথা কয় না। তো স্টেজে গেলে ভালো কথা কইব, কিন্তু পাগলামি কথা। কারণ কি, আমি আসলে পাগল না। রহিমানগর বাজারে এক বেটা কলা ব্যস্ত আছে, এই বেটার কলা কিনতে গেছে আমাকে মসজিদের খতিব সাহেব। এই দাম কত রে? কয় 8 টাকা আলি। গন 35 আলিগঞ্জে 3টায় আলিগনে কয়টায়? আমাকে শরীয়তপুরে আবার 4টায় আলি। আপনাদের দিকে কয়টায় আলি? 4টায় না? হ্যাঁ, 3টায় আলিগঞ্জ রহিমানগর বাজারে। হুজুর গাই আলিগঞ্জ 4টায়, 3টায় নিয়ে 35 আলি এসে আমার কথা কয় না। ওই হুজুরে কইতেছে, কয় থাক ইমাম সাহেব, মনে করছে এর মাথায় একটু সমস্যা। তো ইমাম সাহেবকে যদি মাথায় সমস্যা, তাই 5টা ঘন্টারে না? কথা কয় না। মাথায় যদি সমস্যা হয়, তাহলে 3টায় গণা হয়ে যায়, 5টা ঘন্টারে না? কথা কয় না। কেলিগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।